তস্মৈ নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ব্রহ্মচর্য সাধন, সাধনের নিয়মাবলী। কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। ব্রহ্মচর্য সাধনে সাধন প্রণালীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখিতেছেন তত্ত্ব বিচার। ব্রহ্মচর্য সম্বন্ধে আলোচনায় এবং ব্রহ্মচর্য সাধনায় প্রথম প্রয়োজন তত্ত্ব বিচার। যাহার এইরূপ প্রতিজ্ঞা আছে যে জীবন যায় যাইবে, ইন্দ্রিয়ের বশীভূত হইয়া কখনো পশু হইব না, জীবিত থাকিতে কখনোই জিতেন্দ্রিয়তা বৃত্তি পরিত্যাগ করিব না, ইন্দ্রকে জয় করিবই। তিনি ব্রহ্মচর্য পালনে সমর্থ হইয়া থাকেন। এই জিতেন্দ্রিয়তা বৃত্তি সহজে লাভ করা যায় না। ভর্তৃহরি বলিয়াছেন, পিত্তা মুহময়ীং প্রমোদ মদিরা মুন্মত্তি ভূতং জগৎ। মোহময়ী প্রমোদরূপ মদ্যপান করিয়া এই অনন্ত জগৎ উন্মত্ত হইয়া রহিয়াছে। যে কোনো জীব হোক, তাহার পুরুষকে তাহার স্ত্রী জাতি মোহাকর্ষণে টানিয়া রাখিয়াছে। এই প্রসঙ্গে ব্রহ্মচর্য সাধন গ্রন্থটির দ্বিতীয় প্রকাশনার প্রকাশক শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ সরস্বতী মহারাজ লিখিতেছেন, নরনারীর পরস্পর আকর্ষণের কারণ ও তৎপ্রতিকারের উপায়। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব প্রণীত জ্ঞানীগুরু গ্রন্থে বিশদভাবে আলোচিত হইয়াছে। প্রেমিক গুরুতে তৎসাধনার প্রসঙ্গে লিখিত আছে। জয় গুরু। সকলেই রিপুর উত্তেজনায় অজ্ঞানতার তাড়নায় নব কলেবরে নরক বহ্নিতে জাপ দিতেছে। বিদ্যালয়ের বালক হোক অথবা বুড়ো মিনসে পর্যন্ত
সকলেই ক্ষণস্থায়ী সুখের জন্য সুখক্ষয় করিয়া জীবনের সুখ বিনষ্ট করত বজ্রদগ্ধ তরুর ন্যায় বিচরণ করিতেছে। এইরূপ নিকৃষ্ট বৃত্তির অধীন হইলে নর নারীগণের হৃদয় বৃত্তি একেবারে বিনষ্ট হইয়া যায়, বস্তুগতা জ্ঞান থাকে না। এই আকর্ষণ হইতে তাহলে উদ্ধার পাইবার উপায় কি? অভ্যাস ও সংযমে সকলই হয়। তত্ত্বজ্ঞানে ও সংযম অভ্যাসে ইহা হৃদয়ে দৃঢ় ধারণা করিতে হইবে যে যাহা নরকের কারণ, রোগের কারণ, আত্মার অবনতির কারণ, সংসারে দেহ সুস্থ রাখিতে বাধার কারণ, সে কার্য কেন করিব? যাহার জন্য কর্তব্যপন্থা হইতে বিচলিত হইতেছি, সে স্ত্রী কি, সে স্বামী কি? কি দেখিয়া আমাদের প্রাণভরা পিপাসা? কিসের জন্য এই পাশব বাসনার আগুন? দৈহিক সৌন্দর্য, কিন্তু দেহ কি? পঞ্চ মহাভূতের সমষ্টি অবস্থা ভিন্ন, তো দেহ আর কিছুই নয়। যাহার বিকাশ সমস্ত জগৎ জুড়িয়া, যাহা বিশ্বের সমস্ত বস্তুতেই বিদ্যমান, তাহার জন্য একটি সীমাবদ্ধ স্থানে আকর্ষণ কেন? বিশেষত রূপ যৌবন কয় মুহূর্তের জন্য। এই দেহ বাল্যকালে কি ছিল, যৌবনে কি হইয়াছে, আবার প্রৌঢ় বার্ধক্যেই বা কি হইবে? এইরূপ পরিবর্তনশীল দেহের পরিণাম কি, তাহাও ভাবিয়া দেখা কর্তব্য। ওই যে জীর্ণ শীর্ণা বৃদ্ধা মৃত্যুশয্যায় শয়ন করিয়া, ওই বৃদ্ধাও অবশ্যই একদিন যুবতী ছিল, কিন্তু এখন কি হইয়াছে? আবার যৌবনেও রোগ উৎপত্তি হইয়া এই সুন্দর দেহকে পচাইয়া দশাইয়া শ্রুতের অদম করিয়া দিতে পারে। তাহার জন্য আর আসক্তি কেন? মৃত রমণীর কঙ্কাল দেখিয়া বিচার করিবে, এই নারীর পরিণাম। সেই মুখারবিন্দই বা কোথায়, আর কোথায় বা ঈদৃশী অবস্থা? এই কঙ্কালের মধ্যে তাহার কিছু চিহ্ন দেখিতে পাইতেছ কি? এখন ভাবো দেখি, যাহা সুধার ন্যায় সমাদরে পান করিতে সেই অধর মধু আজ কোথায়? সেই মধুমাখা সুমধুর আলাপি বা কোথায়? এবং সেই মদন ধনুর বিলাসের ন্যায় ভ্রুভঙ্গির বিলাসী বা কোথায়? জীব রাগান্ধ হইয়া চর্মাবৃত্ত এই কঙ্কালকেই কত মধুমাখা দ্রব্য মনে করিয়াছ। অন্ধ সে সময় যদি
তোমার এই পরিণাম মনে পড়িত, তাহা হইলে আর ওইরূপ দ্রব্য লইয়া আহ্লাদিত হইতে না। নশ্বর শরীরের জঘন্যতা সর্বদা আলোচনা করিলে কাম দমনে অনেক সহায়তা পাওয়া যায়। এই যে নবদার বিশিষ্ট শরীর, ইহা অনেক রক্ত, ক্লেদ, মল, মূত্র, ফেনাদি দ্বারা দুর্গন্ধীকৃত। ইহাকে সর্বদা পরিষ্কার না করিলে যখন ইহা অতি অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত হয়, তখন ইহার প্রতি আসক্তি কেন? মহামুনি দত্তাত্রেয় অবধূত গীতায় বলিয়াছেন, বিষ্টাদি নরকং ঘুরং ভগং চ পরিনিষ্মিতম কিমু পশ্যসি রে চিত্ত কতং তৈব ধাবসি। ভগাদি কুচ পর্যন্তং সংবিদ্ধি নরকার নবম যে রমন্তি পুনস্তত্র তবৃন্তি নরকং কতম। অন্যত্র যুগ উপনিষদে আছে, অমেদ্যপূর্ণে কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতাস্তরে কলেবরে মূত্র পুরী য ভাবিতে রমন্তি মৃরা বিরমন্তি পণ্ডিতা। আবার তুলসীদাস বলিতেছেন, জয়সী পুতুলি কাটকি, পুতলা মাসময় নারী, অস্তিনারা মলমূত্রময়, যন্ত্রিতা নিন্দিতা ভারী। এই যে শরীর, দেখিতে কি পাও না, ইহা রণযুক্ত, ব্রণযুক্ত, দুর্গন্ধি চর্ম জড়িত, শত শত কৃমি পূর্ণ, মূত্র বিষ্টানুলিপ্ত, ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করিতেছে। যদিও সকল প্রকার ভোগের বাস, কিন্তু মোহ প্রশক্তি দ্বারা নিশ্চয়ই মরণের কারণ হইয়া রহিয়াছে। ইহাই ক্ষয়ের দ্বার, যদ্বারা সর্বপ্রকার যৌবন ও ধন একেবারে সমূলে বিনষ্ট হয়। যাহা কতকগুলি রক্ত, মাংস, ক্লেদ, কঙ্কাল, মলমূত্র, শ্লেষা ও লালা প্রভৃতির সমষ্টি, তাহাতে যাহার আসক্তি, তাহার রুচি যৎ পরনাস্তি জঘন্য। যে বিষ্টার কৃমির ন্যায় ঘৃণিত বিষয়ের মধ্যে সন্তরণ করিতে ভালোবাসে, তাহাকে প্রেত পিশাচ ভিন্ন আর কি বলিব। এর জন্যই ব্রহ্মচর্য সাধনে বিন্দু ধারণের উপকারিতা। সর্বদা বিন্দু ধারণের উপকারিতা ও শুক্রকয়ের অপকারিতা চিন্তা করিবে। যথা শিব সংহিতায় বলা হচ্ছে, মরণং বিন্দু পাতেন জীবনং বিন্দু ধারণাৎ। দত্তাত্রেয় মুনি বলিতেছেন, যদি সঙ্গং করুত্যেব বিন্দুরস্য বিনশ্যতি আত্মক্ষয় বিন্দু হানাদ সামর্থ্যঞ্চ জায়তে।
যদি স্ত্রীসঙ্গ করো তবে বিন্দুনাশ হয়। বিন্দুনাশ হইতেই আত্মক্ষয় ও সামর্থ্য নাশ হইয়া থাকে। যিনি যে পরিমাণে বিন্দু রক্ষা করিবেন, তাহার সেই পরিমাণ হৃদয় প্রফুল্ল, মস্তিষ্ক সবল, শরীর শক্তিশালী, মন ও মুখশ্রী স্নিগ্ধ ও সুন্দর হইবে। তাই শাস্ত্রকার বলিয়াছেন, ঊর্ধ্বরেতা ভবেদ যস্তু স দেব নতু মানুষ। যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করিয়া ঊর্ধ্বরেতা হইয়াছেন, তিনি মানুষ নামে প্রকৃত দেবতা। যিনি ঊর্ধ্বরেতা, মৃত্যু তাহার ইচ্ছাধীন, বীরত্ব তাহার করায়ত্ত। শুক্রের ঊর্ধ্বগমনে অতুল আনন্দ লাভ হয়। পরমযোগী সদাশিব মহাদেব তাহার শিব সংহিতায় বলিতেছেন, সিদ্ধ বিন্দু মহাযত্নে কিং ন সিদ্ধতি ভূতল, যস্য প্রসাদান মহিমা মমা পুত্তদু সো ভবেত। যখন বিন্দু ধারণ করিবার ক্ষমতা জন্মে, তখন পৃথিবী তলে কি না সিদ্ধ হয়। যাহার প্রভাবে আমার অর্থাৎ শিবের ব্রহ্মাণ্ড পরি এতাদৃশ্য মহিমা রহিয়াছে। অতএব যত্নের সহিত বিন্দু ধারণ করিবে। সতত বিন্দু ধারণ করিলে যোগীগণের সিদ্ধি লাভ হয়। কেননা বীর্য সঞ্চিত হইলে মস্তিষ্কে প্রবল শক্তি সঞ্চারিত হয়। এই মহতী শক্তির বলে একাগ্রতা সাধন সহজ হয়। পাতঞ্জল মুনি পাতঞ্জল দর্শনে বলতেছেন, ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়াং বীর্য লাভ। ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হইলেই বীর্য লাভ হয়। অর্থাৎ যথা নিয়মে সদা সর্বদা ব্রহ্মচর্য সাধন করিলেই বীর্য লাভ হয়। অর্থাৎ ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত ব্যক্তির দেহে ব্রাহ্মণ্য দেবের বিমল জ্যোতি প্রকাশ পাইয়া থাকে। এখন দেখা যাক ব্রহ্মচর্যহীন গণের গতি বা দুর্গতি। ব্রহ্মচর্য অভাবে যে সর্বনাশ ঘটে, বারংবার তাহা মনে করা কর্তব্য। অর্থাৎ যিনি ব্রহ্মচর্য সাধনে রত থাকিবেন, তিনি বারংবার ব্রহ্মচর্য না করিলে কি হইবে তাহার চিন্তা করিবে। কাম ইন্দ্রিয়ের অপরিমিত পরিচালন ও তন্নিবন্ধন, অধিকতর শুক্র ব্যয় করিলে স্বাস্থ্য একেবারেই নষ্ট হয়। নানা প্রকার উৎকট রোগের উৎপত্তি হয় এবং ক্রমে ক্রমে মনুষ্যকে মনুষ্যত্ববিহীন করে। প্রথমে বালকের বা বালিকার যখন অধঃপতন শুরু হয়, তখন সে সলজ্জ হয়, কিছুক্ষণ লজ্জা পায়, গুরুজনের মুখের দিকে আর স্পষ্ট চাহিয়া আলাপ করিতে পারে না। ক্রমে শুক্রমেহ রোগের উৎপত্তি হয়। তখন প্রস্রাবের সহিত শুক্র নিঃসৃত হয় এবং স্বপ্নদোষ জন্মে। স্বভাব
খিটখিটে হয়। অল্প কারণেই অসন্তোষের উদয় হয়। সাহস কমিয়া যায়, সৎসাহস একেবারেই থাকে না। সত্য ভাষণ লোপ পেয়ে মিথ্যা ভাষণের আশ্রয়ী হয় এবং ভীরুতা বৃদ্ধি পায়। ক্ষুধা কমিয়া যায়, কুষ্ঠবদ্ধতা জন্মে, কোনো ভালো চিন্তা করিতে পারে না। কুচিন্তা আসিয়া মনকে অধিকার করে। কোনো উঠতি বয়সের বালক বালিকাগণের মধ্যে এইরূপ লক্ষণ দেখা দিলে তাহাকে যত্নের সহিত ব্রহ্মচর্যের পথে ফিরাইয়া আনিতে হইবে এবং উৎসাহিত করিয়া সহজ ব্রহ্মচর্য পালনে ব্রতী করিতে হইবে। ক্রমে চক্ষুর চতুর্দিকে কৃষ্ণবর্ণ রেখা পড়ে, দাড়ি, গোঁফ ও মাথার চুল পাতলা হয়, মূত্র কৃচ্ছতা জন্মে, দর্শন শক্তি ও শ্রবণ শক্তি হ্রাসপ্রাপ্ত ও সন্তান জনন শক্তি বিলুপ্ত হয়, এমনকি পুরুষত্বরও লুপ্ত হইয়া যায়। স্ত্রীলোক দর্শন বা স্পর্শন করিলেও শুক্র নির্গত হয়। মূর্ছা বা মৃগী রোগেও অনেকে আক্রান্ত হয়। মূত্রনালীতে জ্বালা, বেদনা ও টাটানি উপস্থিত হয় এবং পুনঃ পুনঃ প্রস্রাব ত্যাগ করিবার ইচ্ছা হয়। অপরিমিত শুক্রক্ষয়ে মেরুদণ্ড ও মস্তিষ্কের ক্রিয়া অত্যন্ত বিকৃত হয়। সর্বদাই বুক ধড়ফড় ধড়ফড় করে, সর্বদা কণ্ঠ ও ওষ্ঠ শুকাইয়া যায়, হস্ত, পদ, চক্ষু ও ব্রহ্মরন্ধ্র জ্বালা করে। রোগী যন্ত্রণায় সময় সময় আত্মহত্যাও করে। চিকিৎসা শাস্ত্রে অধিকাংশ রোগের নিদান শুক্রক্ষয় বলিয়া লিখিত আছে। শুক্রক্ষয় যে যাবতীয় রোগের নিদান, শুক্রক্ষয় হইতে যে মনুষ্যত্ব হারায়, মরণের পথে অগ্রসর হয়, মনুষ্য নামের বহির্ভূত হইয়া পশু পর্যায়ে পড়ে, তাহা সর্বাদিসম্মত চিকিৎসা বিজ্ঞানের সার ও একান্ত সত্যস্বরূপ উপদেশ। ব্রহ্মচর্য অভাবে শরীরের যেরূপ দুর্গতি হয়, মনের দুর্গতি তদপেক্ষা অধিক হয়। সর্বশাস্ত্র প্রবেশিনী তীক্ষ্ণ বুদ্ধি, উদ্যমশীলতা ও অধ্যবসায়, উচ্চাবিলাস, ক্ষমা, দয়া, সংযম শক্তি, স্বাধীনতা, উল্লাস, স্ফূর্তি, ধৈর্য, বল, উৎসাহ, উদার্য, ভক্তি প্রভৃতি মানুষ্য উচিত সমস্ত প্রকার গুণই একেবারে লোপ পায়। মানুষের মনুষ্যত্ব হারাইবার, বল, বীর্য, আয়ু ও স্বাস্থ্য বিনষ্ট হইবার একমাত্র হেতু শুক্রক্ষয় অর্থাৎ ব্রহ্মচর্য সাধনের অভাব। এই সকল জানিয়া যাহাতে শুক্র বিনষ্ট না হয়, যাহাতে উহা অবিচলিত ও অটুট থাকে, প্রত্যেক মানুষের তাহা সর্বদা স্মরণ রাখা কর্তব্য। বিশেষত সন্তান সন্ততিগণের উপর সর্বদা
দৃষ্টি রাখা একান্ত কর্তব্য। বালক বালিকাগণকে কাছছাড়া করা মাতার কর্তব্য নহে। শিশুর ন্যায় সর্বদা বুকের ভিতরে রাখিতে পারিলে অধিক উপকার দর্শে। তাহারা কিছুই জানে না, কিছুই বুঝে না, আপাত সুখের আশায় সর্বস্ব নষ্ট করিয়া ফেলে। পুত্রের বয়স, কন্যার বয়স 9 বৎসর হইলেই প্রত্যেক পরিবারের উচিত তাদেরকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া। বালিকাগণকেও এইরূপ শিক্ষা অধিকতর গুরুত্ব সহকারে দিতে ভুলিবেন না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসিদো পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।